ইছামতির ধার থেকে বড় মাপের কচ্ছপ উদ্ধার গৃহবধূর। পুলিশের উপস্থিতিতে বন দপ্তরের হাতে তুলে দিলেন সেই কচ্ছপ। বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধারে বিশেষ ভূমিকা গৃহবধূর। পুলিশের উপস্থিতিতে সেই কচ্ছপ তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। বিলুপ্তপ্রায় এই কচ্ছপ দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসী। গৃহবধূর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বন দপ্তরের পক্ষ থেকে সর্বত্রই বন্যপ্রাণী রক্ষার বার্তা দেওয়া হয়। সরকারিভাবে বিভিন্ন সময় বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দেওয়া হয়। হারিয়ে যেতে বসেছে বহু বন্যপ্রাণী, তাই বন্যপ্রাণ রক্ষার জন্য তৎপর থাকে বন দপ্তর। তবুও কিছু শ্রেণীর মানুষ আছেন যারা এই বন্যপ্রাণীকে ধ্বংস করছেন। কচ্ছপ, হরিণ এই জাতীয় প্রাণীকে পাচার করা কিংবা বাজারে বিক্রি করে দেওয়ার মতন ঘটনা প্রায় ঘটে থাকে। তবে এদিন স্থানীয় এক গৃহবধূর উদ্যোগে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় কচ্ছপ। মাঝদিয়ার নঘাটা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইছামতি ও বীরের সংযোগকারী কালভার্টের মধ্যে এক বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পান এক গৃহবধূ। এরপরই তিনি পরিবারের লোকজনকে জানায়। এরপর ওই গৃহবধূ এবং তার শাশুড়ি মিলে ওই বিলুপ্তপ্রায় কচ্ছপটিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় থানায় এবং বন দপ্তরকে। এরপর পুলিশ আসে এবং কচ্ছপটিকে উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। বন দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ওই গৃহবধূকে, কারণ বেশিরভাগ সময় বিভিন্ন গ্রামেগঞ্জে বাজারে লুকিয়ে চলে কচ্ছপ বিক্রি। বিশেষ করে শীতকালে এই কচ্ছপ বিক্রির প্রবণতা আরও বেড়ে যায়। সেই কারণে এই কচ্ছপ বিক্রির বিরুদ্ধে অভিযান চালায় বন দপ্তর। এদিন গৃহবধূর এই ভূমিকার প্রশংসা করলেন বন দপ্তর থেকে শুরু করে পুলিশ কর্তারা। এই বিষয়ে ওই গৃহবধূ জানান, আমি এদিন কালভার্টের পাশ দিয়ে আসার সময় দেখতে পাই কচ্ছপটি বাঁচার চেষ্টা করছে। বাড়িতে কেউ না থাকায় আমি এবং আমার শাশুড়ি মা দুজনে মিলে কচ্ছপটিকে উদ্ধার করি। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশের উপস্থিতিতে কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই ভাবছে আমার মেয়ে মনে হয় গামলা ফেলে দিয়েছে, বা তাকিয়ে দেখি ও নড়ছে। এবার আমার শাশুড়ি ডাকলাম, আমার শাশুড়ি এবার মই নিয়ে নিচে নামলো যাই, ও আবার চলে গেছে ওই ভিতর দিকটায় ডাঙের দিকে। তারপরে আমি, আমার ননদ আর আমার শাশুড়ি মিলে মশারি দিয়ে কোনো রকমের জাপটে ধরে বাড়ি। ওটা কি টুইবিল থেকে আসছিল নাকি? ছিল সেটা তো আমি বলতে পারবো। ছিল ওই কালভার্টে করে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটাই সামনেটাই জল বেঁধে আছে। এখন কি করবে ওটা নিয়ে? আমার একান্ত ইচ্ছা, আমি ওকে দেখে ভেবেছিলাম যে নৈহাটি নিয়ে গিয়ে মা গঙ্গায় ছেড়ে দেবো। তা সবাই বলছে থানার আইনি ব্যবস্থা নিতে হবে। তা আসুক থানা থেকে লোকজন, আর আপনারা সবাই থেকে আমি চাই নিজে হাতে মা গঙ্গায় ছেড়ে দিয়ে আসতে নৈহাটি। এলাকায় বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। কচ্ছপ দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মাঝদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।